জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, তার আজকে সরকার চাইছে, দাঙ্গা হচ্ছে। মুর্শিদাবাদে দাঙ্গা রক্ষা যায়নি কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে, সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না, দাঙ্গা আটকানো যায় না। আজকে কেন মুর্শিদাবাদে হলো? কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে। তাহলে 26-এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে ঘেঁটে দেওয়া হোক। প্রথমত সরকার না চাইলে দাঙ্গা হয় না, তারা সরকার চাইছিল। যেরকম চাকরি চুরির কেসে, ঘুষের কেসে চাকরিহারাদের এই আত্মনাদ, সরকারের যে অপদার্থতা, সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা। তাহলে সেখান থেকে দৃষ্টি ঘটাতে চাইছে। দুজন যে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে, তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তার এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর্ম, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মে উস্কানি দিচ্ছে, আর অধীর শ্রেণী মিলে বলছে যে না, যাতে দাঙ্গা না হয়। তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে। এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিল, এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেলেও তারা নামে বিজেপিতে নাম লেখায়নি, যেহেতু নামে মুসলমান আছে, কিন্তু তারা বিজেপির হয়ে কাজ করছে। পরিষ্কার করে বলছে, আমি নামে লিস্ট দিতে পারি।